নমস্কার। 2026 জানুয়ারি এবং কর্কট রাশি কর্কট লগ্ন 2026 সাল প্রথম মাস জানুয়ারি মাস এবং 2026 সালে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ জানুয়ারি মাস তাদের ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ক্যান্সার বা কর্কট এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে ক্যান্সার বা কর্কট, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। এই যে মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, সেটা জানতে বা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে জানুয়ারি মাসে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। এই যে 2026 নতুন বছর কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে তো একটা বিভিন্ন রকমের পরিবর্তন নিয়ে আসবে নিশ্চিত রূপে, কিন্তু সেখানে একটা কথা মনে রাখতে হবে, যারা শুভ বুদ্ধি সম্পন্ন এবং সচেষ্ট মানুষ তারা কিন্তু অভূতপূর্ব শুভ ফল পেতে চলেছেন এবং এই জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনারা নানা রকমের পরিবর্তনের সূচনা আপনাদের জীবনে হবে এবং বিশেষ করে আমি বলবো যে 15th জানুয়ারি অনওয়ার্ডস গ্র্যাজুয়ালি কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারবেন, অনুভব করতে পারবেন। এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তো অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকেন, তারা অত্যন্ত ইনটিউটিভ হয়ে থাকেন এবং সেন্সিটিভ হয়ে থাকেন। তাদের জীবনে একটা পরিবর্তন, বিশেষ রকমের জীবনের এক একটা স্তর থাকে যেখানে প্রচুর পরিবর্তনের সম্ভাবনা থাকে, কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের নানা রকমের পরিবর্তনের সূচনা কিন্তু 2026-এ অতি অবশ্যই হবে এবং তিনি যে বয়সেই থাকুন না কেন সেখানে নানা রকমের পরিবর্তন। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের দ্বাদশে 12th হাউসে বৃহস্পতি বক্র গতিতে থাকছে পুরো মাস, সেকেন্ড হাউসে থাকছে কেতু পুরো মাস এবং যথারীতি অষ্টমে রাহু থাকছে পুরোটা মাস। নবমে 9th হাউসে ভাগ্যস্থানে শনি থাকছে পুরো মাস এবং সেখানে শনির একটি নক্ষত্রের পরিবর্তন হবে। 20 জানুয়ারি বা 20th জানুয়ারি শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এবং এই মাসের সেকেন্ড হাফ থেকে একাধিক গ্রহ তাদের সপ্তমে গোচর করবে এবং কোনো গ্রহরা যখন সপ্তমে গোচর করে তার কিন্তু ফুল আসপেক্ট রাশি লগ্নের ওপর থাকে। ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে স্কিলফুলনেস, সঠিক সিদ্ধান্ত, মেধা, বুদ্ধি, স্পিরিট, ইনিশিয়েটিভ বিভিন্নভাবে কার্যকরী, তাদের প্রকৃতির মধ্যে তারা কার্যকরী হবে এবং তার কিন্তু একটা প্রক্রিয়া, সেটা তারা আপনাদের বাস্তব জীবনে এবং চারপাশে তার প্রতিফলনটাও কিন্তু আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন। তাদের জন্য মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ এবং এই মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশি কর্কট লগ্নের জন্য, পঞ্চম দশমের অধিপতি। এই মঙ্গল তাদের 6th হাউসে ষষ্ঠে থাকছে 15th জানুয়ারি পর্যন্ত এবং 15th জানুয়ারি মঙ্গল চলে আসবে তাদের সপ্তমে, এটা কিন্তু তার তুঙ্গ গৃহ এবং মঙ্গলের সম্পূর্ণ আসপেক্টও থাকছে তাদের রাশি লগ্নের ওপর। শুক্র তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, চতুর্থ একাদশের অধিপতি, প্রথম 12টা দিন তাদের ষষ্ঠে থাকছে, কিন্তু 12th জানুয়ারি শুক্র চলে আসবে তাদের সপ্তমে। এটাও তাদের জন্য অতীব শুভ। মঙ্গল শুক্র যখন কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কোনো একটি সাইনে একত্রিত হয়, সেটা নিশ্চিত রূপে তাদের আর্থিক ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে এটা একটা বিশেষ ধনযোগের মতো কাজ করে। এরপর রবি তাদের সেকেন্ডের লর্ড হয়ে, রবি প্রথম 14টা দিন তাদের ষষ্ঠে থাকছে এবং 14th জানুয়ারি রবি চলে আসবে সপ্তমে এবং এই রবি দ্বিতীয় অধিপতি হয়ে এই মঙ্গল শুক্রের সঙ্গে ইনক্লুড, একই সঙ্গে তাদের একটা সহাবস্থান তৈরি হবে, তাদের একটা কনজাংশন তৈরি হবে, সহাবস্থান তৈরি হবে, ইনক্লুডেড হবে মঙ্গলের সঙ্গে এবং শুক্রের সঙ্গে, এটাও অত্যন্ত শুভ। আর বুধ হচ্ছে তাদের তৃতীয় এবং
দ্বাদশের অধিপতি প্রথম 17টা দিন ষষ্ঠে থাকছে, 6th হাউসে থাকছে, এবং 17th জানুয়ারি বুধ চলে আসবে তাদের সপ্তমে। সুতরাং একটা ইউনিক গ্রহাবস্থান তৈরি হতে চলেছে তাদের সপ্তম ঘরে, যেখানে তাদের যোগকারক গ্রহ বিভিন্নভাবে আর্থিক ক্ষেত্রে, ধনাগমের ক্ষেত্রে, অর্থ আগমনের ক্ষেত্রে এবং বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সংযোগের ক্ষেত্র তৈরি হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা তো বিশেষ এই সময়কালে নানা রকম ভাবে 15 জানুয়ারির পর থেকে তারা কিন্তু নানাভাবে শুভ ফল পেতে চলেছেন। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে। বিশেষ করে বলবো যে ছোটখাটো সার্জারি, চোট, আঘাত, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যয় ভাবও প্রবল থাকছে এই মাসে, নিঃসন্দেহে প্রবল থাকছে, কিন্তু কোনো অর্থ নষ্ট বা অশুভ কোনো ব্যয় থাকছে না। সবটাই খুব অথেন্টিক, শুভ এবং সঠিক ব্যয়ের ক্ষেত্রেই কিন্তু থাকছে, যথার্থ ব্যয়। এরপর বলবো যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখান থেকে কিন্তু একটা মুক্তি, রিলিফ, স্বস্তির ক্ষেত্র 15 জানুয়ারি থেকে অতি অবশ্যই তৈরি হবে। এবং কোনো বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তির একটা দাক্ষিণ্য এই মাসে আপনারা পাবেন, যেখান থেকে বহু ক্ষেত্রে আপনারা কিন্তু একটা স্বস্তি পেতে চলেছেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে সন্তানের দূরযাত্রার সম্ভাবনা থাকছে এবং কিছুটা সন্তানের সঙ্গে মতপার্থক্যেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদিতে আগ্রহী তাদের জন্য এই মাস কম বেশি প্রায় পুরোটাই শুভ, তবে লাস্ট 2 উইকস আরো বেশি করে শুভ। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, 15 জানুয়ারির পর অত্যন্ত শুভ। আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম, আগ্রহ যেমন আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে এবং আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট এর মাধ্যমেও কিন্তু আপনারা নিজেদের একটা যথার্থ অবস্থানে নিয়ে আসতে পারবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য শুভ, কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতির জন্যও কিন্তু শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকছে। রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে যারা রয়েছেন এই মাসে প্রবল বিবাহের যোগ। 7th হাউস অত্যন্ত হেভি হচ্ছে, বিবাহের যোগ থাকছে, বিবাহের সিদ্ধান্ত নেবেন, বিবাহ সংঘটিত হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা নিজস্ব পছন্দের হোক, বিবাহের ক্ষেত্র কিন্তু বেশ শুভ থাকছে এবং বিবাহ সূত্রে দূর যাত্রার একটা সম্ভাবনাও থাকছে এবং বহু ক্ষেত্রে যারা অলরেডি বিবাহিত সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগ থাকছে, তবে কিছুটা স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, সেখানে তো নিশ্চিত রূপে এই মাসে শুভ ফল 3rd এবং 4th উইকে। রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানেও এই মাসের সেকেন্ড হাফ থেকে, দ্বিতীয়ার্ধ থেকে বেশ শুভ ফল পাবেন। সেখানে প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত কিছু যেটা আপনাদের ইচ্ছার মধ্যে ছিল সেখানে উচ্চাশা চরিতার্থ হবার প্রবল সম্ভাবনা থাকছে। পড়ানোর কাজ করেন যারা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু কিছুটা আপনাদের অবস্টিনেসি বা রিজিডিটি কাজ করতে পারে, সেখানে একটু সফটনেসের প্রয়োজন, সেখানে একটু মোলায়েম হলে, একটু স্মুথ হলে বিশেষ শুভ ফল পাবেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এক্সেলেন্ট সময় এই মাসের 15th এর পর থেকে, বিশেষ করে যারা সার্জন, যারা যারা অ্যাডভোকেট, লয়ার, যারা বিভিন্নভাবে আইনি পরামর্শ দিয়ে থাকেন,
সেখানেও এই মাসের লাস্ট উইক অত্যন্ত শুভ, শেষ সপ্তাহটি বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে এবং আপনাদের ইনিশিয়েটিভের ফলে আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা এজেন্ট হিসেবে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন, সেখানেও কিন্তু আমি বিশেষ করে বলবো যে এই মাসের শেষ দুটি সপ্তাহে আপনারা লাভবান হবেন। বিভিন্নভাবে যোগাযোগ ম্যাচিওর করবে এবং বিভিন্নভাবে আপনারা বেনিফিট পেতে চলেছেন, লাভবান হতে চলেছেন। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন যারা, তাদের একটা দূরযাত্রার সম্ভাবনা থাকছে, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, অন্য কোনো স্টেটে গিয়ে তারা কাজকর্ম করতে পারেন। যোগাযোগ তো নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে, সেখানেও অনেক পসিবিলিটিস এর কিন্তু সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, যারা যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, এমনকি যারা প্রসাধন ব্যবসার সঙ্গে সংযুক্ত, যারা পোশাক আশাক বস্ত্র ইত্যাদির সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু এই মাস আপনাদের নানা রকম ভাবে শুভ ফল এনে দেবে। তবে অষ্টমের রাহু থেকে থেকেই কিছু অকাম্য উত্তেজনা, টেনশন এনে দেবে, এবং এই যে সেকেন্ড হাউসের কেতু এবং অষ্টমের রাহু, এটা কিন্তু নিকটজন ব্লাড রিলেশন থেকে মনোকষ্ট ইত্যাদির সম্ভাবনা এনে দিচ্ছে, এবং শত্রুতা বিরোধিতার যোগও কিন্তু থাকছে আপনাদের এই মাসের প্রথম দুটি সপ্তাহে। সেখানে আপনারা কিছুটা নিজেদের মধ্যে গুটিয়ে যান, ক্লোজ হয়ে যান, বহু বিড়ম্বনা থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসায় রয়েছেন, সেখানেও বলবো থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে। চোখের সমস্যা থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন, পার্টিকুলার এই মাসের 14th 15 থেকে চোখের সমস্যা, রেটিনার সমস্যা, ক্যাট্রাক্ট, রেটিনা, চোখের যাদের পাওয়ারের সমস্যা রয়েছে, এই সমস্ত থেকেও একটু সতর্ক থাকতে হবে। মায়ের ক্ষেত্রে বলবো, মায়ের ক্ষেত্রে এই মাসের লাস্ট উইক শুভ, বিশেষ কোনো অসুবিধে নেই, মায়ের শরীর স্বাস্থ্য শুভ থাকবে, সম্পর্কও ভালো থাকবে। পিতার ক্ষেত্রে বলবো পিতার ফেভার পাবেন এবং পিতার আনুকূল্য দাক্ষিণ্য পাবেন। তবে যেটা মনে রাখতে হবে, যারা ইনহেরিটেন্স ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমা শুরু করার প্রয়োজন হতে পারে, এবং সেখানে আপনারা অতি অবশ্যই লাভবান হবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই মাসে, জানুয়ারি মাসে কয়েকটি রং অত্যন্ত শুভ থাকছে। আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঘিয়ে বা ক্রিম কালার, হলুদ রঙের যে কোনো শেড, এবং তার সঙ্গে সঙ্গে গোলাপি রং। লাল রংটি এই মাসে একটু অ্যাভয়েড করুন, হালকা লাল বা গোলাপি আপনাদের জন্য সবচেয়ে শুভ হবে। এই প্রত্যেকটা রং আপনাদের মধ্যে নানা রকম ভাবে আগ্রহ, উদ্যম, সাফল্য ইত্যাদি এনে দেবে। এই রংগুলো ব্যবহার করুন, এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট থাকছে। সেই ডেট গুলোর মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট। প্রচুর পরিবর্তনের সূত্রপাত 15th জানুয়ারি অনওয়ার্ডস আপনাদের জীবনে আসতে চলেছে, এবং যাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে এবং ব্যক্তিগত বার্থ চার্ট স্ট্রং, তারা কিন্তু নানাভাবে শুভ ফল পাবে। নমস্কার।